নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে ভূগোল বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে আমরা বাকি সেটগুলোর সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, এক জায়গায় দু এক কথায় উত্তর দাও। একে আছে ক্যাসিওপিয়ার আকৃতি কেমন, উত্তরটা লিখবে ইংরাজি এম এম আকৃতির মতো। দুই জায়গায় দেখো পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী, উত্তরটা লিখবে 3 লক্ষ গুণ ভারী। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শনির বলয় কি দিয়ে তৈরি, উত্তরটা দেখো ধূলিকণা, বরফ, পাথরের টুকরো। ধূলিকণা, বরফ, পাথরের টুকরো। 4 দাগ দেখো হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে, উত্তরটা লিখবে 2062 সালে দেখা যাবে। 5 দাগ দেখো ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম কি, তোমরা লিখবে এস সোমনাথ। এস সোমনাথ, হ্যাঁ আমি দেখো লিখে দিয়েছি এস সোমনাথ। 6 দাগ দেখো অস্ট্রেলিয়ার কোন ঋতুতে বড়দিন উৎসব পালিত হয়, উত্তরটা লিখবে গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করা। একে আছে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। 2 দাগে দেখো শুক্র গ্রহের পরিক্রমার দিন অপেক্ষা আবর্তনের দিন 18 দিন বেশি। 3 দাগ দেখো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। তারপরে দেখো 4 দাগে কি আছে মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 5 আছে ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 6 আছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। পরবর্তী দেখো কি আছে 3 দাগের প্রশ্ন সৌরঝড় কি, তার আগে বলে নিজের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। দেখো সৌরঝড় কি, উত্তরটা দেখো দেখে নাও। সৌরঝড় সূর্যের বাইরের অংশে অর্থাৎ 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। তাহলে আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের জিওট কি, চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও। জিওট কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন ছিল দুন কি, 3 দাগের প্রশ্ন দুন কি, দেখো উত্তর দেখে নাও। দুন কি সংজ্ঞা দেওয়া আছে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য দেখো 1 নম্বর আছে এই উপত্যকাগুলি সংকীর্ণ, দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। এগুলি 2 নম্বর আছে এগুলি প্রায় সমতল উপত্যকা। 3 আছে এই উপত্যকা উর্বর হওয়া কৃষিকাজ ভালো হয়। 4 আছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। আর উদাহরণটা দেখে নাও উত্তরাখণ্ডের দেরাদুনে 75 কিলোমিটার দীর্ঘ এবং 20 কিলোমিটার প্রশস্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 4 দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে দেখে নাও 3। একে আছে টিকা লেখো আকাশগঙ্গা, দেখো উত্তর দেখে নাও। আকাশগঙ্গা সম্পর্কে দেওয়া আছে, প্রথমে সংজ্ঞাটা দেবে তারপরে বৈশিষ্ট্য দেবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, আমি আর মুখে বললাম না, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবী কি গোল এর সমর্থনে একটি যুক্তি দাও, দেখো উত্তর দেখে নাও। পৃথিবী কি সত্যিই গোল, দেখে নাও প্রশ্নের উত্তর। চলো উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের তারাগুলি মিটমিট করে কেন, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। তারাগুলো মিটমিট করে কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি মুখে বললাম না। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। চলো শেষ প্রশ্ন এই সেটের 4 দাগের ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে।
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। তাহলে এই ভিডিওতে তোমাদের 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।